সুখবর হাঙ্গেরি অভিবাসন প্রত্যাশীদের জন্য। বাংলাদেশ থেকে মাত্র 30 দিনের মধ্যে হাঙ্গেরির ভিসা হচ্ছে। আপনারা যারা হাঙ্গেরি আসতে চাচ্ছেন, যাদের স্বপ্ন আছে যে আপনারা হাঙ্গেরি আসবেন, হাঙ্গেরি হচ্ছে ইউরোপের একটি সেনজেন কান্ট্রি এবং এই দেশটিতে এখন আপনারা IELTS ছাড়াই আসতে পারছেন। তো হাঙ্গেরিতে কিভাবে আপনারা নিজেরাই কাজের ভিসার জন্য আবেদন করবেন এবং এজেন্সির মাধ্যমে আসলে কত টাকা খরচ হবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে করে আপনারা নিজেরাই হাঙ্গেরি কাজের ভিসার জন্য আবেদন করতে পারেন এবং কিছুটা ধারণা নিতে পারেন যে এজেন্সির মাধ্যমে করলে কত টাকা খরচ হবে। হাঙ্গেরিতে এখন বিভিন্ন ফ্যাক্টরিতে কর্মী নিচ্ছে এবং বিশেষ করে ফ্যাক্টরি ওয়ার্কার্স, ক্লিনার্স এসব কাজগুলোতে লোক নিচ্ছে। যারা এসব কাজ করতে আগ্রহী, মানে যাদের এসব কাজের ইচ্ছা আছে, তারা মূলত এসব কাজ আবেদন করতে পারবেন। এবং একটা সুখবর হচ্ছে যে হাঙ্গেরিতে আপনারা গার্মেন্টস ফ্যাক্টরিতেও আসতে পারবেন। বিশেষ করে বিভিন্ন ফ্যাক্টরিতে তারা কর্মী নিয়োগ করছে বর্তমান সময়ে। মোবাইল মেকানিক্স, তারপরে প্লাস্টিক ফ্যাক্টরি, এরপরে বিভিন্ন ইলেকট্রনিক্স যে পার্টসগুলো আছে সে পার্টসের ফ্যাক্টরিতে, গার্মেন্টস ফ্যাক্টরিতে, এগুলোতে আপনারা প্রসেসিং করতে পারবেন। এখন বিভিন্ন এজেন্সি কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি কাজ করছে, কারণ ঢাকাতে হাঙ্গেরির অ্যাম্বাসি আছে। আপনারা বাংলাদেশ থেকেই করতে পারবেন, আপনাকে ইন্ডিয়া যেতে হচ্ছে না। আর যারা দেশের বাইরে আছেন, সে দেশে অবস্থিত হাঙ্গেরি অ্যাম্বাসিতে আপনার ডকুমেন্টসগুলো জমা করতে পারবেন। এখন কথা হচ্ছে যে হাঙ্গেরির ভিসা পাওয়ার জন্য কিংবা এসব কাজগুলোতে আবেদন করার জন্য আপনাদের মূলত কী কী ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনারা প্রসেসিং করবেন, তাই না? কারণ সবাই তো আসতে চান, কিন্তু কয়জন আসতে পারে ইচ্ছা পোষণ করে, সেক্ষেত্রে হয়তো 8 থেকে 10 জন কিংবা 20 জন আসতে পারে তাদের মনোবল শক্ত করার কারণে। কারণ হাঙ্গেরিতে আপনারা মনস্থির করলে যে আসতে পারবেন এমনটা কিন্তু নয়, আপনাকে দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে আসতে হবে। আপনি যদি নিজেই প্রসেসিং করতে চান, তাহলে অনলাইনে এরকম কিছু জব পোর্টাল সাইট আছে যেগুলোতে আপনারা নিজেরাই খুঁজতে পারবেন, জবগুলো কোম্পানির কাছে আবেদন করতে পারবেন। তাহলে কিন্তু আপনারা সেখান থেকে ওয়ার্ক পারমিট নিতে পারবেন। আর যদি মনে করেন যে না, কোনো এজেন্সিকে দিব, সেক্ষেত্রে আপনার এজেন্সিকে দিয়েও খুব সহজে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার খরচটা অনেকটা হয়ে যাবে, যেমন 12 থেকে 14 লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়ে যাবে আপনার হাঙ্গেরি ভিসার জন্য এজেন্সির মাধ্যমে। এবং আপনারা যদি নিজে এই ভিসার জন্য প্রসেসিং করেন, তাহলে আপনার 1/3 খরচ হবে। তা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে কীরকম খরচ হতে পারে। হাঙ্গেরি ভিসা পাওয়ার জন্য আপনাদের যে সবচেয়ে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলোর মধ্যে হচ্ছে আপনার পাসপোর্ট, সিভি, কভার লেটার, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, অভিজ্ঞতার সনদপত্র যেটা, আর কোম্পানি থেকে NOC পেপার যারা কোম্পানিতে কর্মরত রয়েছেন। এখানে একটা সুবিধা আছে যে আপনি যদি কোম্পানিতে কর্মরত থাকেন, তাহলে কোম্পানি NOC পেপারটি প্রোভাইড করতে পারবেন এবং ওই রিলেটেড কাজের জন্য আপনি আবেদন করতে পারবেন। যেমন আপনি কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে কিংবা কোনো মেকানিক্যাল ফ্যাক্টরিতে কাজ করছেন বর্তমানে, কিন্তু আপনি সেখান থেকে একটা অভিজ্ঞতার সার্টিফিকেট সংগ্রহ করবেন। এরপরে আপনি যে কোম্পানিতে আছেন সে কোম্পানি থেকে NOC পেপার সংগ্রহ করবেন, যে নো অবজেকশন সার্টিফিকেট। আপনি যে হাঙ্গেরি আসতে চাচ্ছেন সে তার কোম্পানির কোনো সমস্যা হবে না, কোম্পানি আপনাকে অ্যালাউ করতেছে, এরকম একটা সার্টিফিকেট আপনাকে সংগ্রহ করতে হবে। এবং যখন আপনি এই সার্টিফিকেটটা প্রোভাইড করবেন, তখন কিন্তু সে কোম্পানি বুঝতে পারবে যে আসলে সে একটা অভিজ্ঞ লোক কাজ করছে একটা কোম্পানিতে এবং সেখান থেকে তাকে অ্যালাউ করেছে এখানে যাওয়ার জন্য। তো এই যে আপনার অভিজ্ঞতাটা আছে, এই অভিজ্ঞতা দিয়েই কিন্তু আপনি আপনার যে ইচ্ছা এবং আপনার যে স্বপ্ন সেটা কিন্তু গেইন করতে পারবেন। তো এসব জবগুলো আপনারা এখন কোথায় খুঁজে পাবেন? আপনারা এখন কিভাবে আবেদন করবেন, অনলাইনে কিভাবে আবেদন করা যায়? আপনাদের অনলাইন আবেদন করার জন্য কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে, কয়েকটি প্রসেস এগোতে হবে। সেগুলোর প্রথমে হচ্ছে আপনাকে জব সার্চ করা শিখতে হবে। আপনি যে নিজে আবেদন করবেন, কিভাবে কি জবগুলো সার্চ করবেন সেটা কিন্তু আপনাকে শিখতে হবে। বোঝার ক্ষমতা থাকতে হবে যে আপনি এই যে হাঙ্গেরির কাজের জন্য আবেদন করছেন, কি কাজের জন্য আবেদন করছেন। যেমন আপনি একজন গার্মেন্টস ওয়ার্কার কিংবা আপনি একজন মেকানিক্যাল অপারেটর কিংবা আপনি একজন ফ্যাক্টরি ওয়ার্কার, যে কোনো হিসাবে। তো আপনি কাজগুলো সার্চ করবেন ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে। লিঙ্কডইন অথবা ইনডিড অথবা ক্যারিয়ার জবস অথবা গ্লাসডোর, আরও যে লোকাল জব পোর্টালগুলো আছে সেগুলোতে আপনারা খুঁজতে পারবেন এবং সেগুলোতে আপনারা খুঁজে যেসব কাজগুলো আপনার চাহিদার সাথে ম্যাচ করে, আপনি যে কাজ জানেন, যেগুলোর কাজ জানেন সেগুলোর সাথে ম্যাচ করছে, সেসব কাজগুলোতে আপনারা আবেদন করবেন। আপনার সিভি, কভার লেটার, অভিজ্ঞতা সনদপত্র এগুলো কিন্তু তাদেরকে শেয়ার করতে হবে। যখন আপনি তাদের কাছে শেয়ার করবেন, তারা দেখবে আসলে তারা যে কাজটাতে হায়ার করতে চাচ্ছে সে কাজটার জন্য মূলত আপনি প্রিফারেবল আছেন কিনা, আপনি করতে পারবেন কিনা।
এটার জন্য হয়তো আপনার কাছ থেকে একটা ইন্টারভিউ নিতে পারে, এবং আপনি যদি সবকিছু কনফার্ম করতে পারেন, ব্যাটে বলে মিলাতে পারেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে ওয়ার্ক পারমিট পেতে পারেন। এবং এই ওয়ার্ক পারমিটের জন্য আপনার কোনো রকম চার্জ লাগবে না কাউকে, কোম্পানি সরাসরি আপনাকে প্রোভাইড করবে। আর যদি আপনি না পারেন, সেক্ষেত্রে সে দেশের লোকাল যে এজেন্সিগুলো আছে তাদের মাধ্যমে, অথবা বাংলাদেশে যেসব এজেন্সিগুলো আছে তাদের মাধ্যমে আপনি প্রসেসিং করতে পারবেন। এই যে এখানে আপনি তাদেরকে দিবেন, এখানে আপনার সময় কম লাগবে, খরচ একটু বেশি হবে। আর আপনি যদি নিজে নিজে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারে খোঁজাখুঁজি করেন, একটু সময় লাগবে কিন্তু খরচ কম হবে। মানে দুইটা কাজে দুই রকম সুবিধা আছে এবং দুইটা কাজে দুই রকম অসুবিধা আছে। আশা করি বোঝাতে পেরেছি। তো এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনার যখন ওয়ার্ক পারমিট পাবেন, ঢাকাতে অবস্থিত যে এম্বাসি আছে সেখানে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। এরপরে যখন আপনার ডকুমেন্টস সাবমিট করবেন, আপনার প্রকৃতপক্ষে অরিজিনাল ওয়ার্ক পারমিট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি হাঙ্গেরির ভিসা পাবেন বাংলাদেশ থেকে। হয়তো 1 মাসের মধ্যে, 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি পেয়ে যাবেন, তবে সর্বোচ্চ 1 মাস সময় লাগতে পারে। তো এই প্রসেসে আপনারা হাঙ্গেরির ভিসা নিজেরাই প্রসেসিং করতে পারবেন বর্তমান সময়ে। আশা করি বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা হাঙ্গেরির ভিসা প্রসেসিং করবেন, হাঙ্গেরির ভিসাতে কিরকম খরচ হচ্ছে, কতদিন সময় লাগবে হাঙ্গেরির ভিসা পেতে। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, আমার পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।